গুড মর্নিং বন্ধুরা, আমি শোভা দেবশোভার চ্যানেলে আবার একবার তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা এই প্রখর গ্রীষ্মকালে চিকেন খাওয়ার একটা সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করি। চিকেনটা সকালেই আনা হয়েছিল, তখন রান্না করার সময় ছিল না বলে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর যখন সময় হলো বার করে চিকেনটাতে একটু নুন, হলুদ আর একটু সর্ষের তেল আর একটু দই ভালো করে মাখিয়ে নিলাম। সময় থাকলে মাখিয়ে পরে আধ ঘন্টা এটাকে রেস্টে রেখে দিলে ভালো হয়, চিকেনটা সফট হয়ে যায়, ভালো হয়। আর সময় না থাকলে সঙ্গে সঙ্গেও করে নিলে বিশেষ কিছু পার্থক্য হয় না। সুন্দরভাবে এটা মিশিয়ে নিলাম। যেমনভাবে সহজভাবে আমরা সচরাচর করে থাকি তার থেকে একটু আলাদা আমি এই চিকেনগুলোকে মাখিয়ে টাখিয়ে নিয়ে একটুখানি আলাদা করে এটাকে ফ্রাই করে নেব, যাতে এর এক্সট্রা ফ্যাটটা বেরিয়ে যায়। এটা যদিও আমার ছেলের জন্য আমি রান্না করছি বন্ধুরা, আমি চিকেন খাই না, আমার হাজব্যান্ডও খান না। আমি এটা এয়ার ফ্রায়ারে দিয়ে পরে 10 মিনিটের জন্য 180 ডিগ্রি সেলসিয়াসে এটাকে একটু ফ্রাই করে নেব। হাফ কুক হবে, পুরোটা করব না, কারণ তারপর এটাকে স্ট্রু বানাতে গেলে কুকারে এটা সেদ্ধ হবে। শুধু এক্সট্রা ফ্যাটটা এখান থেকে বার করে নিচ্ছি। এটা এখানে দিয়ে পরে তারপর এর সবজিপাতিগুলো কেটে নিই। চলুন গল্প করতে করতে। এর মধ্যে একটা অনিয়ন দেব, একটা ক্যারট দেব, আর একটা পটল। গ্রিন অন্য কিছু ছিল না বলে ভেজিটেবল, বিনস থাকলে আপনারা দিতে পারেন, বা আপনাদের যা যা ইচ্ছে সবজি যা অ্যাভেলেবেল বাড়িতে আছে সেই ভেজিটেবলসগুলো দিয়ে পরে সবগুলোই আর কি পেটে চলে যায়, খাওয়া হয়ে যায়। যাই হোক, আমি সবগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। পেঁয়াজ কেটে নিয়েছি, খুব ছোট কাটিনি, মিডিয়াম সাইজের। ক্যারটটাকে কেটে নিয়েছি, কিছু রসুনের টুকরো 4-5টা দিয়েছি, টমেটো আর পটলটা বীজটা ছাড়িয়ে কেটে নিয়েছি। সবজিগুলো দেওয়া ভালো, তবে বেশি দিয়ে দিলে আবার খাবে না। এইদিকে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা আমার কাছে ফ্রিজে স্টোর করাই থাকে পুরো সপ্তাহের জন্য, সেটা রেখেছি। তারপর একটু দেখে নেব কতটা হয়েছে। অনেকটাই কুক হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। হয়ে এসছে বন্ধুরা। এটা যদি এমনি কেউ সস দিয়ে খেতে চাও তাহলে আর একটু 25 মিনিট মতন করলে তবে সেটা খাওয়ার মতন হয়ে যাবে। যাই হোক, ওটা এখনও হচ্ছে, তা করতে 2 মতন তেল দিয়ে নেব। তেলটা কমই দেবো, প্রচণ্ড গরম তেল মশলাটা বেশি ডাইজেস্ট হবে না তাই। আর চিকেন স্ট্রুটা পাতলা করে খেতে পারলে খুবই ভালো। এই রকমভাবে তোমরা একবার করবে, খুব ভালো লাগবে। এর মধ্যে 2টি চিনি আর তেজপাতা দিয়ে দিলাম, আর টুকরো করে রাখা পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু স্যালো ফ্রাই করব সবগুলোকে, যেমন আমরা চিকেন কষা বানাতে গেলে খুব ভালোভাবে কষি, নরম করি, তারপর দিই, এতটা এরকম করব না। স্ট্রু তো সবজিগুলো একটু স্যালো ফ্রাই করাই ভালো। তার মধ্যে ক্যারটটা দিয়ে দিলাম, পটলটা দিলাম, টমেটোটা দিলাম, আর রসুনের কোয়াগুলো ছাড়ানো ছিল 4টে দিয়ে দিলাম। নিয়ে একটু ফ্রাই করব, ব্যাস, বেশি না। একটু ফ্রাই করার পর এর মধ্যে একটু আঁচটা কম করে রেখে দিয়ে তারপর এর মধ্যে চিকেনের টুকরোগুলো আস্তে আস্তে অ্যাড করব। ওদিকে চিকেনটাও হয়ে এসেছে। সবজিগুলো ভাজতে ভাজতে নরম হবে বলে এর মধ্যে নুনটা দিয়ে নিলাম,
একটু হলুদ দেবো, হলুদটা কমই দেবো কারণ স্ট্রুটা একটু হালকাই ভালো লাগে দেখতে, খেতেও ঝোলটা পাতলা হয় তো তাই। আর এর মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো একসাথে মিক্স করাই ছিল, সেটা 2 স্পুন মতন, টেবিল স্পুন মতন দিয়ে দেবো। নিয়ে এটা একটুখানি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হতে দেব। নুনটা দেওয়া আছে বলে সবজিটাও নরম হয়ে যাবে। তেলটা বেশি নেই বলে শুকনো শুকনো দেখতে লাগছে, কিন্তু তাতে কোনো অসুবিধে নেই, চিকেনটা দিয়ে হলেই বেশ তেল তেলে একটা ভাব হয়ে যাবে। আর এই পেঁয়াজ রসুন বাটাটা 2 চামচ মতন দিয়ে দিচ্ছি। এটাতে একটা জিনিস দিইনি আমি, সেটা হচ্ছে আদাটা স্ট্রু করার সময় দেওয়ার আর দরকার হয় না। দেখো এদিকে চিকেনটা খুব সুন্দরভাবে ফ্রায়ারে ফ্রাই হয়ে গেছে। এটা আর একটুক্ষণ রাখলেই এটা এমনি সস দিয়ে খাওয়া যেত, কিন্তু আমি স্ট্রু করব বলে জাস্ট একটু ফ্রাই করে নিয়েছি, বেশি করিনি, এটা হাফ কুক হয়েছে। এরপর চিকেনের টুকরোগুলো আমরা কুকারে দিয়ে দেব। একে একে সব পিসগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আর বেশি চিকেন যেমন জল ছাড়ে, সেটাকে কষতে সময় লাগে, ড্রাই করতে দিতে হয়, কিন্তু সেটা করতে হবে না কারণ এটা অলরেডি ফ্রায়ারে জলটা বেরিয়ে গেছে। দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা। আর এটা এবার একসাথে মিক্স করে একটু নাড়াচাড়া করে সব ভালোভাবে মিশে গেলে তেল মশলাগুলো, তারপর জল দিয়ে দিলেই হবে। প্রোটিনটা ফ্যাট ছাড়া যতটা হয় ততটাই ভালো। দেখো এটা হয়ে এসছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা ফ্যাট চিকেন থেকে রিডিউস হয়েছে। দেখো এটা যখন ফ্রায়ারে দিয়েছিলাম তখন তো ম্যারিনেট করে শুধু দিয়ে দিয়েছিলাম, দেখো এতটা অয়েল বেরিয়েছে এখান থেকে, এগুলো সব পেটে যেত। এবার এদিকে এটা কষে নিই। খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, ব্যাস আবার কি। এরপর এর মধ্যে আমরা আস্তে আস্তে জলটা অ্যাড করব। দেখো চিকেনটা প্রায় কুক হয়েই এসছে মনে হচ্ছে, একটা সিটি দিলেই হবে। দেখে জিভে জল আসবে, একদম এত জুসি দেখেই লাগছে। প্রায় হয়ে এসছে কষা। এবার নিচে ধরে যাচ্ছে, জল দিয়ে দিলাম আমি পরিমাণ মতন। যতটা ঝোল তোমরা রাখতে চাও সেই হিসেবেই দেবে, কারণ কুকারে তো আর জল মরে না, যতটা দেবে অ্যাজ ইট ইজ অমনিই থাকবে। তাই আমি পরিমাণ বুঝে জলটা দিয়ে নিলাম। এবার কুকারের ঢাকাটা দিয়ে পরে 1 থেকে 2 সিটি দিয়ে 10-15 মিনিট মতন রেখে দেব, তাহলে ভেতরে ভালো কুক হয়ে যাবে। কারণ বেশি সিটি দিলে তো আবার চিকেনের পিসগুলো ছেড়ে ছেড়ে যাবে, তার থেকে 2 সিটি দিয়ে দমে রেখে দিলেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে গরমে ভাপে। দেখো আমি কুকারটা
দেখো বন্ধুরা, দুটো সিটি পড়ে গেছে। আমি বন্ধ করে দিয়ে এটা 5-10 মিনিট মতন দমে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকাটা খুলছি। ঢাকাটা খুলতে গিয়ে কুকারের গার্ডারটা পড়ে গেছিলো, সাবধানে বার করে নিলাম। দেখো কি সুন্দর তেল ছেড়েছে। তখন যে শুকনো শুকনো প্রায় ভাজা হচ্ছিল, বোঝাই যাচ্ছে না, পুরো চিকচিক করছে। দেখো এত তেল ছেড়েছে চিকেন থেকে। গাজর টাজরগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আবার কি, এরপর পরিবেশন করে নেব। আর চিকেনের লেগ পিসটা দেখেই মনে হচ্ছে সুন্দর সেদ্ধ হয়েছে, অথচ পিসটা গোটাও আছে, ছেড়ে যায়নি। আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর এর সাথে এর পৌষ্টিক তত্ত্বটিও ঠিকঠাক আছে। আর এক্সট্রা ফ্যাটটাও বার করে নিয়েছি। তাই গ্রীষ্মকালে যদি চিকেন খেতে হয় তাহলে এটা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ। এইভাবে খেলে কোনো ক্ষতি করবে না শরীরের, অথচ প্রোটিনটাও যাবে শরীরে। আবার খাওয়ার সময়তেও আপনার মনে হবে না যে এটা আবার এরকম করে কেন খাচ্ছি, কারণ খুব সুস্বাদু খেতে। ঝোলটা খেলে বুঝতেই পারবেন না যে আমি ওই গ্রেভিটা নেই কেন, এতটাই টেস্টি পাতলা ঝোলের মধ্যে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে। এই দুর্ধর্ষ গরমে চিকেনটা খাওয়াও হবে, শরীরেও কোনো ক্ষতি হবে না, অথচ খুব টেস্টও হবে। আমার ছেলের তো ভীষণ ভালো লেগেছে। ও পরে বলল যে এরকমটাই ওকে বারবার করে দিতে, তাই আর গ্রেভিওয়ালা করি না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। রান্নার ছোট্ট রেসিপিটি পছন্দ হলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি গ্রো করলে কাজ করার